কুকুর কথা বলতে পারে না। ইমানদারের বিশ্বাস, আল্লাহ যদি তৌফিক দেয়, শক্তি দেয়, পারে না? বড় পীর চিন্তায় পড়ে গেলেন, এখন আমি কি জবাব দিব রে কুকুর? যদি বলি তুই ভালো আমি খারাপ, কোরআনের আয়াতের উল্টা হয়ে যায়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদম হলো সবার থেকে সম্মানিত, দামি। যদি বলি আমি খারাপ, কুকুর তুই ভালো, তো কোরআনের উল্টা হবে। যদি বলি আমি ভালো, কুকুর তুই খারাপ, তো আমার মধ্যে অহংকার এসে যাবে। আমি ভালো বলতে পারি না, আমি খারাপ বলতে পারি না। এখন কি করা যায়? কুতুবুল আলম, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি শায়েখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবায় চলে গেলেন। মুরাকাবাত থেকে জবাব, আল্লাহর পক্ষ থেকে দিলের মধ্যে জবাব এসে গেল। ডাক দিয়া বলেন, কুকুর আজকে তোর প্রশ্নের জবাব দেওয়া যাবে না। জবাব দেওয়ার জন্য আমার কবর পর্যন্ত যাওয়া লাগবে। ওই অন্ধকার কবরে যেদিন আমার বিদায় ঘন্টা বাড়ি পড়বে, আল্লাহ তাআলার অর্ডারে আজরাইল যখন আমার জীবনটা নিয়ে যাবে, জানাজা কমপ্লিট করে যখন আমাকে কবরের দেশে নিয়ে যাবে, ওই কবরের মধ্যে আমাকে যখন মাটি দিয়ে পাড়ায় আর রেখে সবাই চলে যাবে, ওই কবরে দুইজন ফেরেশতা যখন আসবে প্রশ্ন করার জন্য। এক নাম্বার প্রশ্ন, রবের পরিচয় দাও। দুই নাম্বার প্রশ্ন, তুমি ধর্মের পরিচয় দাও। তিন নাম্বার প্রশ্ন, তুমি রাহমাতুল লিল আলামিনের সম্পর্কের পরিচয় দাও। যদি আল্লাহ কবুল করেন, জবাব দিতে পারি, আল্লাহর নবীর হাদিস মতে কবর হবে বেহেশতের বাগান। তখন আমার জন্য জান্নাতের ঘেরান আমি কবরে পেতে থাকবো। তখন আমি বলতে পারবো, রে কুকুর তুই বড় খারাপ, আর আমি বনি আদম আমি বড় ভালো, কবরে আমার বেহেশতের বাগান হয়ে গেল। আর যদি আল্লাহ না করুন এই কবরের হালাত বিপরীত হয়, প্রশ্নের জবাব যদি আমি দিতে না পারি, সাথে সাথে আল্লাহর ওয়াদার হয়ে যাবে কবর জাহান্নামের গর্ত। আল্লাহর ওয়াদার হবে জাহান্নামের সাথে কবরের লাইনটা খুলিয়া দাও। একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ। তখন আমার কবর আযাবের গর্ত হয়ে যাবে। আমি বড় পীর ছোট পীর কোনো ভেদাভেদ নাই। তখন আমি তোমাকে বলতে পারবো, কুকুর তুমি অনেক ভালো, আমি অনেক খারাপ, কারণ